নমস্কার, আমি স্বপন। নিউজ নয়া ভারতে আপনাদের সকলকে স্বাগত। আমরা আজকে এখন এসে পৌঁছেছি ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের এখানে মাঠে। এই যে আমার ঠিক সামনের দিকটা হচ্ছে এই মঞ্চ তৈরির কাজ চলছে। এখানে বহু লোক সেই মঞ্চ তৈরির কাজে যুক্ত। এই যে মূল পেছনে যে টেন্টটা দেখতে পাচ্ছেন, এই টেন্টে সমস্ত অতিথিরা, যে টেন্টটা আমি একটু দেখাতে বলবো, এই টেন্টটাতে সমস্ত অতিথিরা এসে বসবেন। অতিথির তালিকায় কি আছে? আগামী 7ই ডিসেম্বর কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হতে চলেছে, সেই দিন এই সভাপতিত্ব করবেন মহামণ্ডলেশ্বর স্বামী জ্ঞানদানন্দাজি মহারাজ। তিনি এই গোটাই তিনি সভাপতিত্ব করবেন। এটা আয়োজন করেছেন সনাতন সংস্কৃতি সংসদ, তাদের উদ্যোগেই এটা হয়েছে। এবং এর সভাপতিত্ব করবেন গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দজি মহারাজ। তিনি এটার সভাপতিত্ব করবেন এটাতে। এছাড়া উপস্থিত থাকবেন কার্তিক মহারাজ, তো থাকছেন, তার সঙ্গে থাকছেন পদ্মভূষণ সাধ্বী ঋতম্ভরা থাকছেন। সম্মানীয় অতিথি হিসেবে থাকছেন বাবা রামদেব। বিশেষ অতিথি তালিকায় রয়েছেন বাগেশ্বর ধাম, ধীরেন্দ্র শাস্ত্রী। এরা সব থাকবেন, এখানে উপস্থিত থাকবেন। সংগঠন কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকেও বহু মানুষ আসবেন। আমরা জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এখানে উপস্থিত থাকবেন, তার পাশাপাশি আরো অনেকে থাকবেন। ফলে প্রত্যেকে যারা উপস্থিত থাকবেন তারা এই পাশের যে মঞ্চটি আপনারা দেখতে পাচ্ছেন তৈরি হয়েছে, সেই পাশের মঞ্চে তারা এখানে উপস্থিত থাকবেন। এবং এই পাশে এই যে মূল মঞ্চ যেটা আমরা দেখতে পাচ্ছি, সেই মূল মঞ্চে এখানে মূল মঞ্চে থাকবে। এই মূল মঞ্চটি হচ্ছে এই মূল মঞ্চে সেইখানে যেখানে আমাদের এই 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, এই গীতাপাঠের অনুষ্ঠান যেটা হবে সেটা এই মূল মঞ্চেই হবে। এর পাশাপাশি আমি একটু আয়োজনটা দেখাবো। আমরা পেয়ে গেছি স্বামী নির্মলানন্দ মহারাজজিকে। প্রথমে আপনাকে প্রণাম আমাদের নিউজ নয়া ভারতের চ্যানেলের পক্ষ থেকে। আপনাদের যে প্রস্তুতি, এটা একটা ঐতিহাসিক। আমরা আমাদের প্রজন্ম এটা একটা মনে, এটা আমরা বলতে পারি, মুখ ঠুকে বলতে পারি যে এটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হবো আগামী রবিবার দিন। বলছে 5 লক্ষ, কিন্তু 5 লক্ষকে অতিক্রম করে যাবে এরকম একটা আভাস। আমি গতকাল নর্থ বেঙ্গল গোটা ঘুরে ফিরলাম, তাতে দেখলাম নর্থ বেঙ্গলে বিশাল প্রভাব, মানে প্রচন্ড মানুষের আসা, প্রচন্ড আগ্রহ দেখছি। আপনারা কি বুঝছেন? আপনারা এই প্রস্তুতি বা কতটা? আপনাদের প্রস্তুতি সম্পন্ন মোটামুটি। আমাদের যারা গেস্ট আসবেন তারাও মোটামুটি আজ থেকে চলে আসছেন। জ্ঞানানন্দ মহারাজ আজকে চলে আসবেন, এরকম সব প্রস্তুতি আছে। আর আমরা 3টে মঞ্চ করেছি, 2000-এর অধিক সাধু সন্ত আসছেন এবং বিভিন্ন দেশ থেকে। তারা আজ থেকে প্রায় আসতে শুরু করে যাবেন আর কি। তাদের যথাযোগ্য সমস্ত থাকা, তাদের সমস্ত রকম ব্যবস্থা আমরা করছি। আর মানুষ যাতে অসুবিধায় না পড়েন এখানে এসে, তার জন্য আমরা বিভিন্ন প্রকারের সেফটি জোন করেছি। সরকারিভাবে, প্রশাসনিকভাবে সমস্ত রকমের খবরাখবর করা হয়েছে। 3 জায়গায়, মাঠের বাইরে 3টে জায়গায় যেখানে মোটামুটি এত বড় গ্যাদারিং হলে যেখানে যেখানে পার্কিং হয়, সেই সমস্ত জায়গায় আমরা পার্কিংয়ের জন্য অ্যাপিল করেছি এবং ওখানটা প্রুভ হয়ে গেছে। অতএব গাড়ি নিয়ে এলে বা বাস নিয়ে এলে পরে আপনারা, পুলিশ হেল্প করবে সেরকম কথা আছে। ওরা একটা পার্কিং ভরে গেলে আর একটা পার্কিং পাঠানো ওরা করে দেবে। আপনারা ব্রিগেডের কাছে যারাই আসবেন বাসে করে, গাড়ি করে, আপনারা গাড়িকে ব্রিগেডের কাছে সবাই নেমে যাবেন। নেমে গিয়ে বাস পার্কিংয়ের দিকে গেলে পুলিশ হেল্প করে, বা আমাদের ভলেন্টিয়াররাও আছে, তারা আপনাদের হেল্প করবেন। আপনারা সেই ভলেন্টিয়ারদের দিয়ে তাদের তত্ত্বাবধানে সব কিছু ওখানে করে দেবেন। জায়গায় জায়গায় আমাদের ফার্স্ট এড ব্যবস্থা করা আছে। আমাদের বাস, যেখানে বাস স্ট্যান্ডগুলো হয়েছে সেখানেও ফার্স্ট এড আছে। মাঠের মধ্যে প্রায় 20 জায়গায় আমাদের ফার্স্ট এড ব্যবস্থা করা হয়েছে। 8খানা অ্যাম্বুলেন্স মাঠের মধ্যে ব্যবস্থা হয়েছে এবং মাঠের মধ্যে পর্যাপ্ত পরিমাণ আমরা বায়ো টয়লেটের ব্যবস্থা করেছি এবং এখানে প্রায় 10খানা জলের গাড়ি ব্যবস্থা আছে। এছাড়াও প্রত্যেক ব্যক্তি যারা মাঠে প্রবেশ করবেন প্রত্যেককে আমরা একটা করে জলের বোতল এবং শ্রীমদ্ ভগবত গীতা এগুলো তো আমরা দেবই, তার সঙ্গে সঙ্গে আমরা কিছু প্রসাদ স্বরূপ স্বল্পাহারেরও ব্যবস্থা করেছি, যেগুলো আপনারা মাঠে প্রবেশের সময় সেগুলো পেয়ে যাবেন। অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে 9টা থেকে শুরু হবে। মাঠের এন্ড পয়েন্ট থেকে একটা মূল রাস্তা করা হয়েছে, যেখান দিয়ে শোভাযাত্রা সহকারে নাম সংকীর্তন, ঢাক, বাংলার বাদ্য সব গিয়ে এবং পুষ্প বর্ষা করে শ্রীমদ্ ভগবত গীতাকে রথে করে আমরা নিয়ে আসবো। নিয়ে এসে আমরা মঞ্চে স্থাপনা করে আরতি করে প্রোগ্রাম স্টার্ট করে যাবে। বাংলা এবং বাংলার বাইরে থেকে অনেক সাধু সন্ত আসছেন। মূল সভা মঞ্চে প্রায় 150, হ্যাঁ, দেশের বাইরে থেকেও আসছেন। আমাদের কাছে প্রায় বাংলাদেশ থেকেও প্রায় 150 সংখ্যক বাংলাদেশি মানুষ, তারা অলরেডি এসে গেছেন এই অনুষ্ঠানের জন্য। তারা ভিসা অ্যাপ্লাই করেছিলেন। সাধু সন্ত নাকি? না, সাধারণ মানুষ আসছেন, তাতে সাধু আসছেন, 2-একজন সাধু আসছেন বাংলাদেশ থেকে। এছাড়াও আমাদের বিভিন্ন সনাতনী পরম্পরা, যেমন আমাদের লামা গোষ্ঠী সাধুরাও আসছেন।
আচ্ছা। তাছাড়াও আমাদের পাঞ্জাবি বৌদ্ধ সাধু, এরকম অনেক সাধু সন্তরাও আমাদের এখানে আসছেন এই অনুষ্ঠানেতে অংশগ্রহণ করতে। আর এটা নিয়ে একটা উত্তেজনাও তুঙ্গে। আর বিশেষ করে ধর্ম আন্দোলন আমাদের যুগে যুগে যেরকম এক এক যুগে এক এক ভাবে ধর্ম আন্দোলন হয় সমাজের মানুষকে জাগরণের জন্য, কখনো সেটা স্বামী বিবেকানন্দকে দিয়ে হয়েছে, কখনো জগৎগুরু শঙ্করাচার্যকে দিয়ে হয়েছে, কখনো চৈতন্য মহাপ্রভুকে দিয়ে হয়েছে। এখন এই যুগে আমরা সমবেতভাবে সমস্ত সাধু সন্ত পরম্পরা আমাদের সারা বিশ্বের সনাতনী মানুষকে সনাতনীত্বে জাগিয়ে রাখার জন্য এই বিষয়। আমাদের এটা কোনো মঞ্চ থেকে কোনো রাজনৈতিক প্রতিক্রিয়া দেওয়া হবে না, এই মঞ্চ থেকে কোনো রাজনৈতিক মতামত দেওয়া হবে না, এই মঞ্চ থেকে আমাদের কোনো রাজনৈতিক দিক নির্দেশ দেওয়া হবে না, এবং অন্য ভিন্ন জাতির প্রতি বিদ্বেষমূলক বিষয়টা আমাদের কাছে নেই এই মঞ্চে। এই মঞ্চ শুধু সৌহার্দ্যের মঞ্চ, সম্প্রীতির মঞ্চ। বিশেষ করে সম্প্রীতি বলতে আমাদের সনাতন পরম্পরার যে বিভিন্ন পরম্পরা বিভাজিত হয়ে রয়েছে, কেউ তান্ত্রিক, কেউ বৈষ্ণব, কেউ মানে যাকে বলে মহারাষ্ট্রিয়ানের যেমন বিঠ্ঠল পরম্পরা, এরকম নানা পরম্পরায় যে বিভাজিত সন্ত সমাজ নিজ নিজ উপাস্যকে নিয়ে বিভাজিত হয়ে রয়েছেন, সবাই এক মঞ্চে আসছেন। যেরকম বেলুড় মঠও আসছেন, ভারত সেবাশ্রম সংঘ আসছেন, ইস্কনও আসছেন, গৌড় পরম্পরা আসছেন, মতুয়া পরম্পরা আসছেন, এরকম সমস্ত সনাতনী পরম্পরা এক ঐক্য মহামঞ্চ এই ব্রিগেডে আমরা ঘোষণা করছি। আচ্ছা, মহামঞ্চ করলেন, কিন্তু যেটা নিয়ে পশ্চিমবাংলার মানুষের খুব আগ্রহ রয়েছে, আমরা একদম রাজনৈতিক বিষয় নেই, কিন্তু পশ্চিমবাংলার প্রশাসনের প্রধানা তাকেও আপনারা নিমন্ত্রণ করছেন। নিশ্চয়ই নিশ্চয়ই। এরকম কি কোনো খবর আছে তিনি আসছেন? না, এখনো পর্যন্ত তার তরফ থেকে কোনো রকম অফিসিয়াল খবর কিছু আসেনি। উনি আসবেন বলে আনঅফিসিয়ালিও কোনো খবর নেই, তবে রাজ্যপাল আসবেন এরকম উনি নিমন্ত্রণ পত্র একইভাবে আমরা মেল করেছিলাম, উনি আমাদের ডেকেছিলেন, আমরা গিয়েছিলাম, আমরা নিমন্ত্রণ করেছি, উনি স্বীকার করেছেন এবং সম্ভবত উনি আসছেন এরকম খবর আমাদের কাছে আছে। মাননীয় মহামান্য মহামহিম রাজ্যপাল আমাদের আসছেন এই সভা মঞ্চে। এবারে মুখ্যমন্ত্রী আসতে চাইলে নিশ্চয়ই আমাকে তাকে স্বাগত করব আমরা। প্রধানমন্ত্রী যে আসবে আমাদের কাছে সবাই স্বাগত রূপে আসবেন, দলমত নির্বিশেষে সনাতনী হয়ে। সনাতন ধর্মের সবচেয়ে বড় কথা যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে জিনিসটা আমরা ভুলে যাচ্ছি, 5126 বছর একটা গ্রন্থের জন্মজয়ন্তী পালন হচ্ছে, তার নাম ভগবত গীতা, বিশ্বের বিরল। এই হেরিটেজটাকে আমরা যদি রক্ষা করতে না পারি, করবে কারা? সেজন্য আমরা আগামী প্রজন্মের কাছে এই বিজয় ধ্বজটাকে স্থাপনা করতে চাইছি, যে তুমি একজন সনাতনী মানুষ, তোমার পরম্পরায় তোমার সংস্কৃতি 5126 বছর একটা গ্রন্থের খালি জন্মদিন পালন করে, অতএব সেই নিয়ে তুমি গর্ববোধ করো, ভারতবর্ষ গর্ববোধ করুক। এই বিষয়টাকেই এই মঞ্চের মূল সাবজেক্ট রাখা হয়েছে। আবার শেষ যে বিষয়টা জানবো আপনাদের কাছ থেকে, আপনারা কি পরবর্তী প্রজন্মকে এই বার্তা দিয়ে যাবেন যে আমরা 1 থেকে 5-এ এসেছি, তোমরা 5 থেকে 50-এ যাও, এই বার্তা কি দেবেন আপনারা? নিশ্চয়ই। আমাদের বিষয়টা তাই, যে যখন সমাজের সংখ্যা বাড়তে পারে, বিভাজন বাড়তে পারে, কিন্তু ভারতবর্ষের ভুললে চলবে না যে ভারতবর্ষের যেটা ঋষিকাল থেকে যে কথাটা বারবার ঘোষণা হয়েছে, এমনকি ভারতীয় কনস্টিটিউশনে আমাদের যাকে বলে সংবিধানে যে কথাটা সম্পূর্ণভাবে উল্লেখ আছে, তার মানে হচ্ছে যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য। এই বিষয়টা খালি আমাদের ইদানিংকালের আমাদের সংবিধানের রচনা নয়, আমরা যে ঋষিমুনির যুগের যে উপনিষদ যুগের যে আমাদের সংবিধান, সনাতন ধর্মের সংবিধান, সেই সংবিধানে এটা পরিষ্কার কথা যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষের মূল ভিত্তি। এই ঐক্যতাই আমাদের এ যুগেও যেরকম আমরা নির্বাহ করছি, আগামী প্রজন্মের কাছে এই বার্তা দিতে চাই যে আপনারা বিশ্বে যেখানেই থাকুন, যেভাবেই বড় হন না কেন, যত বেশি উন্নতির দিকে যান না কেন, কিন্তু বৈচিত্র্যের মধ্যে ঐক্য আপনাদের রাখতেই হবে। গর্ব করে আপনারা বলবেন আমরা ভারতবাসী। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এটাই হচ্ছে মূল ভাবনা। সনাতনীদের মধ্যে যে বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্যকে ঐক্য করা, ঐক্য গড়ে তোলার যে কাজ। গতবার আমরা এখানে যখন ব্রিগেডে মিলিত হয়েছিলাম, 1 লক্ষ কণ্ঠে গীতাপাঠ স্লোগান ছিল, আজকে সেটা 5 লক্ষ কণ্ঠে, এবং আগামী দিনে আগামী প্রজন্ম এটাই 50 কোটি মানুষকে ঐক্যবদ্ধ করবে। আমরা সেদিকেই নজর রাখবো। আমরা পেয়ে গেছি এখন তমগ্ন ঘোষকে।
তার পরিচয় আলাদা করে দেওয়ার প্রয়োজন নেই। আমার মনে হয় আমার দর্শক বন্ধুরা চেনেন তমগ্ন খুব পরিচিত মুখ, পশ্চিমবাংলায় গণ আন্দোলনের একটি অন্যতম মুখ তমগ্ন। আমি জানতে চাইবো যে এইরকম যে একটা প্রস্তুতি, একটা বৃহৎ প্রস্তুতি সনাতনীরা আগামী রবিবার তারা বলছেন 5 লক্ষ ঘন্টা গীতা পাঠ, কিন্তু আমরা যা বুঝতে পারছি সংখ্যাটা 5 লক্ষকে অতিক্রম করে যাবে। তোমাদের ভূমিকাটা ঠিক কি থাকবে এক্ষেত্রে? আমরা সবাই এখানে স্বেচ্ছাসেবক। আচ্ছা, আমরা সবাই এখানে, আমাদের কাজ হচ্ছে যত লক্ষাধিক মানুষ আসবেন, লক্ষ লক্ষ মানুষ আসবেন, তাদের সেবা প্রদান করা। আমরা সেটাই করব এবং মানুষের যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গীতা পাঠ করতে পারেন সেটাই আমাদের দেখা কাজ। যে কলকাতার বুকে তারা আসছেন সকলে মিলে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, আমরা কলকাতা আসছি সবাই মিলে যাতে তাদের স্বাগত জানাতে পারি এবং তারা সুষ্ঠুভাবে, এখানে প্রচুর ভিড় হবে, আচ্ছা, আমি প্রচুর মানুষ আমি আসবেন। গ্রামটা আমি দেখেছি, আমি গোটা নর্থ বেঙ্গল ঘুরে গতকাল ফিরেছি, তাহলে দেখলাম প্রচন্ড সাড়া সেখানে। কলকাতা স্পেসিফিক, যেহেতু তুমি কলকাতার ছেলে এবং কলকাতাতে প্রচুর কাজ করো, তোমরা বিভিন্ন সময় সারা বছর ধরে কলকাতা থাকো, কলকাতাতে ঠিক কিরকম, কলকাতার মানুষ কতটা আসবে সেটা কি মনে হচ্ছে? আমি উত্তর কলকাতার বলতে পারি, উত্তর কলকাতার প্রায় প্রত্যেক মানে গলি গলি থেকে লোক আসবে, আচ্ছা, বুথ ধরে ধরে লোক আসবে, শক্তি কেন্দ্র ধরে ধরে লোক আসবে এবং উত্তর কলকাতার প্রত্যেক জায়গা থেকে আপনি এখানে মানুষের ঢল পাবেন। এবং সেখানে মানে আমাদের আশঙ্কা রয়েছে আমরা তাদেরকে বলেছি একটু সকাল সকাল আসুন। তার কারণ কি হয়, বাড়ির কাছে যাদের হয় তারাই সবচেয়ে ভাবে যে একটু দেরি করে আসবো, মানে আমার তো পাশেই। পাশে। তাদেরকে আমরা বলছি যে আগের দিন রাত্রির থেকে লোক চলে আসছে এখানে, তো তোমরা সকাল সকাল না গেলে সামনের জায়গাটা তোমরা বসতে পারবে না। গীতা পাঠটা করবে, মন থেকে গীতা পাঠ করবেন সবাই। এবং মানুষ যেভাবে মানে চারিদিক থেকে যোগাযোগ করছে, এবং দেখুন আমরা তো কিছু আলাদা করে তো কাউকে কিছু দিতে পারি না, মানে আমাদের সহযোগিতার ভালোবাসা ছাড়া। কিন্তু যেভাবে মানুষ আমাদের কাছে যোগাযোগ করছেন এবং বারবার করে বলছেন যে আমরা গীতা পাঠে যেতে চাই, কিভাবে যাব বলুন, আমরা তাদেরকে সবাইকে গাইড করে দিচ্ছি কিভাবে তারা আসবেন। এবং যেভাবে সাড়া পড়েছে মানে অকল্পনীয়, মানে আমরাও হয়তো শুরুতে ভাবতে পারিনি যে এইভাবে সাড়া পড়তে পারে, যে ব্রিগেডে গীতা পাঠ করার জন্যে মানে 5 লক্ষ, আমার মনে হয় তার থেকে অনেক বেশি মানুষ এখানে আসবেন। আচ্ছা, আমি শেষ শেষ প্রশ্ন, রাজনীতির কথা তো বলবোই না, এটা রাজনীতি করার জায়গা না, কিন্তু এটা বলবো যে এই যে সনাতনীদের একটা জাগরণ আমরা দেখছি, গতবার 1 লক্ষ কণ্ঠে গীতা পাঠ দেখেছি, এবার 5 লক্ষ কণ্ঠে সেটা হয়তো অতিক্রম করে, এই জাগরণটাকে তোমরা ঠিক কিভাবে দেখছো? এই যে সনাতনীদের এই এরকম একটা ঐক্যবদ্ধ একটা চেহারা আমরা দেখছি, এটা ঐতিহাসিক, মানে তোমরা কিভাবে দেখছো ব্যাপারটা? ঐতিহাসিক তো বটে। এবং আমরা, আমাদের প্রজন্ম, আমি বলবো আমরা রাম মন্দির দেখে গেলাম, রাম মন্দিরের উদ্ঘাটন দেখলাম, আমরা 5 লক্ষ থেকে অধিক মানুষের গীতা পাঠ দেখব। এবং আমরা সৌভাগ্য আমাদের এই প্রজন্ম যে আমরা এগুলো চাক্ষুষ দেখতে পাচ্ছি। এবং বাংলার মানুষের নবজাগরণ, বাংলার মানুষ যেভাবে মানে চিৎকার করে জয় শ্রীরাম বলেন, সেই একইভাবে জয় জগন্নাথ বলছেন, ঠিক একইভাবে জয় মা কালী, জয় মা দুর্গা বলে একসাথে জয় শ্রীকৃষ্ণ বলে গীতা পাঠ করছেন। এক মানে অদ্ভুত দৃশ্য। সকল সনাতনী হিন্দুরা এক হচ্ছেন এবং পশ্চিমবঙ্গের এই নবজাগরণ বর্তমান প্রেক্ষাপটে প্রচণ্ড দরকার ছিল, এবং সেটাই হয়তো সময় এবং কালের নিয়মে সকল মানুষ একত্রিত হচ্ছেন একই ছাতার তলে। আমরা বুঝে নিলাম তমগ্ন আসলে কি বলতে চাইছে, সেটা আমরা বুঝলাম, সেটা পরে দেখবো, কিন্তু আপাতত আমরা এই গীতা লক্ষ্য করতে গীতা পাঠে ঠিক কত মানুষ উপস্থিত হবে সেদিকে নজর থাকবে। আগামী রবিবার গোটা পশ্চিমবাংলার নজর থাকবে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। আমরা আজকে ঠিক আছে, থ্যাংক ইউ বস। আমরা এই মাঠে ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম স্বামী জগদ্ধাত্রী মহারাজকে। জগদ্ধাত্রী মহারাজের কাছে, প্রভুর কাছ থেকে আমাদের প্রথম জানান আপনাদের প্রস্তুতি কতটা হয়ে গেছে, কত মানুষ আসবেন, আপনারা প্রত্যাশা করছেন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ, কিন্তু আমরা যা খবর পাচ্ছি 5 লক্ষেরও বেশি মানুষ সেদিনকে উপস্থিত হবেন, হয়তো আগের দিন থেকে এসে বহু মানুষ চলে আসবেন, এরকম খবর পাচ্ছি। আপনারা কি প্রত্যাশা হচ্ছে, আপনাদের প্রস্তুতি কতদূর, কারা কারা আসছেন অতিথি তালাকে, সেটাও যদি একটু বলে দেন আমার দর্শকদের। ধন্যবাদ ইভিএম কে, ধন্যবাদ স্বপন দাকে। এবার নিউজ নয়, নিউজ নয়, হ্যাঁ ব্যাগটা রাখতে হবে একটা নিয়ে আসবো কি না, কোথায় না, ওখানে আপনি থাকুন। একজন আছে ওটা কেটে নাও। ধন্যবাদ স্বপন দাকে, কারণ স্বপন দা দূরদর্শী। আজ থেকে প্রায় 1 বছর আগে উনি গীতা নিয়ে ওনার চ্যানেলে কাজ করেছেন, তারই প্রতিশ্রুতি আজকে এই 5 লক্ষ কণ্ঠে গীতা। গীতার একটি বার্তা, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ, ভগবান কৃষ্ণ জগতের পিতা মাতা। তাহলে আমরা, আপনারা সকলে, সমস্ত পৃথিবীর লোক আমাদের ভাই বোন। বিশ্ব ভ্রাতৃত্ব, প্রেম, প্রীতি, এই অনুশীলনের জন্য গীতা পাঠ।
গীতা পাঠে আসবেন স্বামী রামদেব, রাম জন্মভূমি আন্দোলনের অন্যতম স্তম্ভ সোয়াদ্ধি রীতাম্বরা দিদিমা, বাগেশ্বর ধামের ধীরেন্দ্র শাস্ত্রী, এবং এই অনুষ্ঠানের অধ্যক্ষতা করবেন গীতা মনীষী জ্ঞানানন্দ ব্রহ্মচারী মহারাজ। এছাড়া থাকছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ, আমাদের সনাতন সংস্কৃতি সংসদের সভাপতি। বাবা রামদেব কি থাকছেন? বাবা রামদেব থাকছেন, আমরা জানি। আচ্ছা। বলেছেন 5 লক্ষের বেশি লোক, হিন্দু নয়, গীতা প্রেমী সকলে এখানে আসবেন। আপনারাও আসবেন। সকলকে আপনার চ্যানেলের মাধ্যমে আমি স্বনির্বন্ধন নিমন্ত্রণ জানাচ্ছি। সকলকে আমরা গীতা দেব, সকলকে জল দেব, আমাদের সাধ্য অনুসারে একটু প্রসাদ দেব। আপনারা আসুন, গীতা পাঠ করুন এবং নবজাগরণের সূচনা হোক। সকলে সকলে ভ্রাতৃত্ববোধ, প্রকৃত শান্তি প্রতিষ্ঠিত হোক। হরে কৃষ্ণ। আমরা এখানে পেয়ে গেছি বিপ্লব রায়কে। বিপ্লব রায় আমাদের পশ্চিমবাংলার খুব পরিচিত মুখ, সব বিভিন্ন সামাজিক কাজে, সনাতনীদের ঐক্যবদ্ধ করার কাজে এক যে প্রথম সারির যে মুখগুলোকে আমরা দেখি গোটা পশ্চিমবাংলা জুড়ে, বিপ্লব দা তাদের মধ্যে অন্যতম। বিপ্লব দা এখানে সংগঠকদের মধ্যে অন্যতম ভূমিকা পালন করছে। বিপ্লব দার কাছে আমার প্রথম যে জিজ্ঞাসা, কতটা প্রস্তুত ব্রিগেড 7 তারিখের জন্য? কতটা প্রস্তুত? ব্রিগেডের প্রস্তুতি পর্ব 6 মাস আগে শুরু হয়ে গেছে। এখানে গত 23-এ এইখানে 1,36,000 মানুষের সমাগম হয়েছিল। সেই সময় থেকে বাংলার মানুষের মধ্যে একটা গর্ব অনুভব হয়েছিল যে বাংলার মাটিতে গীতা পাঠ নিয়ে একটা সমাবেশ করা যায়। সেই হিসাবে তারপরে 24-এ শিলিগুড়ি এবং এই বছরে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের 6 মাস আগে প্রস্তুতি পর্ব চলেছে। সেই প্রস্তুতি পর্বের অংশ হিসাবে বিভিন্ন জেলায় মানুষের মধ্যে ছোট ছোট আকারে গীতা পাঠ অনুষ্ঠান, সাধুদেরকে সেখানে ডেকে সমাগম করে এই যে এখানে আসার জন্য আগ্রহ, প্রস্তুতি, সেই বিষয় তারা নিয়েছেন। ভারতবর্ষের সাধু সন্তরাও ওই 2023-এ 1,36,000 মানুষের এখানে সমাগমের পরে ভারতবর্ষের গীতা নিয়ে যারা কাজ করেন, এরকম গীতা মনীষী কুরুক্ষেত্রের জ্ঞানানন্দজির কাছে যখন খবর পৌঁছায়, উনিও সক্রিয়ভাবে এই কাজে নিজেকে যুক্ত করবেন বলে ঠিক করেছেন। আজকেই বিকেলবেলা উনি আর কলকাতার মাটিতে পদার্পণ করবেন। আগেও 2বার এসেছেন, এসে এই সমস্ত দেখে গেছেন। আর গীতা পাঠ নিয়ে উনি সারা পৃথিবী জুড়ে প্রচার করেন। সেইটা বাংলার মাটিতে এই যে অভূতপূর্ব একটা সৃষ্টি কালজয়ী ধর্মের সৃষ্টি, সেই সৃষ্টিকে উনি আর সাধুবাদ জানিয়েছেন। তাই এইখানে 5 লক্ষ মানুষ তো আসবেই। এবছর যে প্রস্তুতি, সেই প্রস্তুতিতে বাংলারও আপামর সাধু সন্ত থেকে শুরু করে হিন্দু বিদ্বজ্জন প্রভৃতি বিভিন্ন মানুষ তারা আগ্রহ করেছে যে এইখানে তারা উপস্থিত থাকবে, সমস্ত বাধা বিপত্তিকে দূর করে তারা এখানে আসবেন। আমার একটা বিষয় বিপ্লবদার তোমার কাছে জানার, যেটা নিয়ে খুব আমাদের সকলের আগ্রহ। তোমরা তো সারা পশ্চিমবাংলার লোককে আনছো, কলকাতার মানুষ বলছে একটু অবনক্সাস, তারা একটু এই সমস্ত থেকে দূরে থাকতে চায়। কলকাতাতে তুমি কেমন রেসপন্স পাচ্ছ? মানুষ কি বলছে, কলকাতার লোক কি বলছে? এরকম নয়, কলকাতার মানুষের মধ্যে ধর্মভাবনা অনেক বেশি আমরা দেখেছি, অনেক বেশি ধর্মভাবনা। আমরা দুর্গাপূজাকে কেন্দ্র করে দেখেছি মানুষের মধ্যে যে উত্তাল ভাব, সেটা তো ধর্মের প্রতি আকর্ষণেতেই, ধর্মের জন্যই তারা উত্তাল হয়ে ওঠে বাংলার মানুষ। সমস্ত মানুষ কলকাতায় যেমন আসে, কলকাতার মানুষরাও সেটাকে করে আর ব্যবস্থা করে সেইটা। তাই বাংলার মানুষ, কলকাতার মানুষ আর কোনোভাবে পিছিয়ে থাকতে চায় না। কলকাতার মানুষও আমাদের কাছে যে খোঁজ খবর আছে, বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক একটা ওয়ার্ডে 10,000 আছে, তো প্রায় 1200 ব্যক্তি এইখানে আসবে। তারা স্বতঃস্ফূর্তভাবে সেই পরিকল্পনা করেছে। সেই পরিকল্পনা আমাদের কাছে আছে যে এক একটা ওয়ার্ডে এখানে প্রায় 150-এর ওপরে ওয়ার্ড আছে, তো 1.5 লক্ষের ওপরে ধর্মার্থী আর গীতা পাঠক তারা এখানে আসবে কলকাতার থেকে। এইটা একদম কলকাতার যে এলাকা, সেই এলাকা থেকে 1.5 লক্ষ মানুষ এখানে যোগদান করবে। আমরা পেয়ে গেছি মঞ্চে সঞ্জয় শাস্ত্রী মহারাজকে। সঞ্জয় শাস্ত্রী মহারাজকে প্রথমে আমাদের নিউজ ভারতের থেকে প্রণাম। নমস্কার।
আমরা যে বিষয়টা জানতে চাইবো, গীতা পাঠের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পর্কে 7 তারিখে কি হবে। স্বামী নির্মলানন্দ মহারাজজি আমাদেরকে ডিটেলসে জানিয়েছেন। জগদ্ধাত্রী মহারাজ তিনি গীতার সম্পর্কে তিনি আমাদেরকে জানিয়েছেন, আমাদের অবহিত করেছেন। বিপ্লবদা তিনি বিষয়টা সম্পর্কে বলেছেন প্রস্তুতি নিয়ে। কলকাতায় কিরকম প্রস্তুতি চলছে, কলকাতার মানুষ আসবে কিনা, কলকাতার মানুষের তো অবলক্সাস, তারা এইগুলো থেকে দূরে থাকতে চান, এরকম একটা বার্তা আছে। সেখানে কলকাতার মানুষের কতটা পার্টিসিপেশন, এই বিষয় সম্পর্কে আমরা জেনেছি। আমরা আপনার কাছ থেকে পার্টিকুলারলি জানতে চাইবো, এই যে 1 লক্ষের পরে 5 লক্ষ, একটা ঐতিহাসিক একটা মুহূর্ত আমরা আগামী 7ই ডিসেম্বর গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বিশ্বের মানুষ তারা লক্ষ্য করবে। এখান থেকে আপনারা ঠিক কি বার্তা দিতে চাইছেন গোটা সমস্ত সনাতন ধর্মের মানুষ এবং অন্যান্য ধর্মের মানুষকে আপনারা ঠিক কি বার্তা দিতে চাইছেন? শ্রীমদ্ ভাগবত গীতা সারা বিশ্ব মানবতার এমন একটা গ্রন্থ, শুধু ধর্মগ্রন্থ নয়, সমস্ত মত, সমস্ত পথ, সমস্ত পন্থা, সমস্ত সম্প্রদায়ের মানব জীবনের ডিকশনারি। আপনি সকাল থেকে উঠে আর রাতে শুতে যাওয়া পর্যন্ত আপনার জীবনের যত রকম প্রশ্ন, সমস্ত কিছুর উত্তর কিন্তু শ্রীমদ্ ভাগবত গীতায় পাবেন। আজকের সমাজে আমরা যুবকদের মধ্যে একটা কথা শুনি, ডিপ্রেশন। অর্জুনও একদিন ডিপ্রেশনে গিয়েছিলেন, হতাশ হয়ে গিয়েছিলেন, যার জন্য গীতার প্রথম অধ্যায় হচ্ছে বিষাদ যোগ, বিষাদ দিয়ে শুরু। তো অর্জুনকেও বিষাদ ঘিরে ধরেছিল। ভগবান এমন কাউন্সিলিং করেছিলেন তাকে, তিনি একেবারে দাঁড়িয়ে উঠে বলছেন, নষ্ট মোহ স্মৃতির লব্ধা, আমার মোহ নষ্ট হয়ে গেছে, আমি প্রকৃত স্মৃতি ফিরে পেয়েছি। তো আমরা আজকে বাঙালি হিন্দুরা, যাদের একটা সারা বিশ্বের দরবারে বাঙালি হিন্দুদের একটা গৌরব ছিল, স্বাধীনতা, আপনি আন্দামান সেলুলার জেলে গেলে দেখবেন স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলার হিন্দুদের নাম। এই স্বাধীনতা কিন্তু একদিন ভারতবর্ষে এসেছিল, মানে সেই শতাব্দীর নবজাগরণে। কোনো মাছ ভাত, ঝিঙে ভাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও, মানছি না, মানবো না, এইসবের কাঁধে ভর করে নয়, কাঁধে ঝোলা ব্যাগ নিয়েও নয়। সেদিন স্বাধীনতা সংগ্রামীদের পকেট সার্চ করলে শ্রীমদ্ ভাগবত গীতা পাওয়া যেত। গীতায় আত্মতত্ত্ব উপদেশ দেওয়া আছে। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনম দহতি পাবকো, নচৈনম ক্লেদয়ন্ত্যাপো, নশ্বশয়তি মারুত। তুমি নিত্যশুদ্ধ পবিত্র আত্মা, তুমি একটা শরীর নও, এবং এই নিত্যশুদ্ধ পবিত্র আত্মাকে তলোয়ার দিয়ে ছেদন করা যায় না, আগুন দিয়ে পোড়ানো যায় না, জল তাকে আর্দ্র করতে পারে না, বায়ু তাকে শুষ্ক করতে পারে না। এই আত্মতত্ত্ব জ্ঞানে ভারতবর্ষের সেদিন বাংলা মায়ের দামাল সন্তানেরা ভারত মায়ের স্বাধীনতার জন্য, শৃঙ্খল মোচনের জন্য ঝলকে ঝলকে বুকের তাজা রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছিলেন। আজ এই 2025-এ আগামী 7ই ডিসেম্বর 5 লক্ষ কণ্ঠে যে গীতার জয়ঘোষ ব্রিগেডের প্যারেড গ্রাউন্ডে হবে, বাংলার মানুষ এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ড রাজনৈতিক কচকচানি দেখতে অভ্যস্ত। এত বড় ধর্মীয় আয়োজন আমার জ্ঞানে আমি কোনোদিন দেখিনি। এবং পূজ্য বাগেশ্বর ধাম ধীরেন্দ্র শাস্ত্রীজি আসছেন সাধ্বী রীতম্ভরাজি দিদিমা, আমার সঙ্গে কথা হয়েছে, তার যিনি আত্মসহায়ক, একটু আগেই কথা হলো। এবং সারা বিভিন্ন প্রান্ত থেকে পূজ্য মঠাধীশ সাধু সন্তরা আসছেন, তাদের উপস্থিতিতে এবং 5 লক্ষ কণ্ঠে সমস্বরে গীতার উচ্চারণ, সেই কাজী নজরুল ইসলামের বিখ্যাত গান, ওহে পার্থ সারথি বাজাও বাজাও পাঞ্চজন্য শঙ্খ। আজকে বিভিন্ন বাদ, মার্ক্সবাদ, অমুকবাদ, তমুকবাদ, আমরা বাদ দিতে অভ্যস্ত নই, আমরা যোগ করতে অভ্যস্ত, যার জন্য গীতার সবকটা অধ্যায় কিন্তু যোগ। যোগ মানে প্লাস। আমরা আপামর হিন্দু সমাজকে যোগ করতে চাই। মার্ক্সবাদ কোনো বাদ নয়, ভারতবর্ষে কোনো বাদ ছিল না, ভারতবর্ষে যোগ ছিল। এই জন্য গীতার সবকটা অধ্যায়ের শেষে দেখবেন যোগ, বিষাদ যোগ, কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, বিভিন্ন 18টা অধ্যায়ের নামই যোগ। তো ভারতবর্ষে যোগের দেশ, ভারতবর্ষ ত্যাগের দেশ। শ্রীমদ্ ভাগবত গীতা শেখায় ত্যাগাচ্ছন্তি অনন্তরম। আমরা সারা বিশ্বে কাউকে হিডেন বা কাফির বলে কোনোদিন দাগিয়ে দিইনি। যে সনাতন ধর্মের বিরোধিতা করেছে তাকেও আমরা ঋষি বলে প্রণাম করেছি। এটা আমার শেষ প্রশ্ন, যে এইটা যখন আপনি এরকম একটা বার্তা আপনারা দিতে চাইছেন, তখন এই পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলা যেখান থেকে আপনি স্বাধীনতা সংগ্রামীদের পকেটে গীতা থাকতো, সেই পশ্চিমবাংলাতে এক বহিরাগতর নামে আর একটা নতুন করে পশ্চিমবাংলায় একটা বিবাদ তৈরি হয়েছে, বাবরি।
এই নামটাকে কেন্দ্র করে এই পশ্চিমবাংলাতে এই পটভূমিতে তৈরি হচ্ছে। আপনারা এটাকে ঠিক কিভাবে দেখছেন? আপনারা সাধু সন্ত সমাজ এটাকে কিভাবে দেখছেন? এটা কি আপনাদের উপর কোনো বা আমাদের এই সনাতন সংস্কৃতির উপর কোনো বিপদ বলে মনে করছেন? এই ধরনের বহিরাগত শত্রুদেরকে এনে তাদেরকে মহিমামণ্ডিত করা সেটাকে কি আপনারা বিপদ বলে মনে করছেন? না, এটা করছে কারা? যাদেরকে দুধেল গাই বলে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে তারা। তাহলে আমি যাকে মানে মৃত্যুর ফাঁদ হিসাবে তৈরি করব, সেই ফাঁসটা তো একদিন আমার গলায় আটকাবেই। তো যাদেরকে দুধেল গাই বলে দুধেল গাইদের লাথি সহ্য করতে হয়, দুধ খাবেন আপনি, লাথি খাবে সাধারণ হিন্দুরা, এটা তো হতে পারে না। দুধ যেমন খাওয়ার দায়িত্ব আপনার, লাথি খাওয়ার দায়িত্বটাও আপনার। অতএব এটা বাবরের দেশ নয়, এটা মার্কস, লেনিন, স্টালিন, রুশোর দেশ নয়, এটা সনাতন ধর্মের দেশ, এটা আর্য ঋষিগণের দেশ। অতএব এই আর্য ঋষিগণের দেশে স্বামীজি বলেছেন পাশ্চাত্যে গিয়ে এই দেশটা হিন্দুদের, এই দেশে মা কালী বলিতে পাঠা খাবেন, কৃষ্ণ বাঁশি বাজাবেন, শিব ষাঁড়ের পিঠে চড়ে ডমরু বাজাবেন। যতদিন ভারতের মানুষ ভারত অর্থাৎ জ্যোতির ধ্যানে রত থাকবে, ততদিন এই ভারত ভারত থাকবে। আমরা সঞ্জয় শাস্ত্রী মহারাজকে প্রণাম জানিয়ে আমরা আপাতত আমরা শুনে নিলাম স্বামী নির্গুণানন্দ মহারাজজি কি বললেন, স্বামী সঞ্জয় শাস্ত্রী মহারাজ তিনি কি বললেন, সঙ্গে জগদ্ধাত্রী মহারাজ তিনি কি বললেন, এই সম্পর্কে সবার কাছ থেকে আমরা বিপ্লবদাও ছিলেন, বিপ্লবদার কাছ থেকে আমরা গোটা বিষয়টা জেনে নিলাম। আমরা এখন যেটা দেখিয়ে দেবো যে এই যে দেখতে পাচ্ছেন মাঠ, বিশাল আয়োজন, বিশাল প্রায় 5 নম্বর রবিবার, আর মাত্র কয়েকটা ঘন্টা পর তারা সকলে আসবেন, তার জন্য সমস্ত প্রস্তুতি চলছে। এখানে লাখো লাখো মানুষের সমাবেশ সেদিনকে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো টেন্ট তৈরি হয়েছে বিভিন্ন কাজের জন্য, অনেকগুলো মঞ্চ তৈরি হয়েছে। সেই সমস্ত মঞ্চে কারা বসবেন, কারা থাকবেন, সেই সমস্ত ডিটেলস আমরা শুনে নিলাম। স্বামী নির্গুণানন্দ মহারাজজি তিনিও বলে দিলেন এই গোটা বিষয় প্রস্তুতি সম্পর্কে, তিনি আমাদেরকে ওয়াকিবহাল করলেন। এবং পাশাপাশি এই যে মাঠটা আপনাদেরকে দেখাচ্ছি, এই মাঠে আগামী রবিবার এটা উপচে পড়বে এবং গোটা ব্রিগেড, যেটা 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি প্রায় শেষের পথে এবং লাখো লাখো মানুষের কণ্ঠের আওয়াজে গীতার সেই সুমধুর ললিত বাণী যা গোটা পশ্চিম বাংলা জুড়ে ছড়িয়ে পড়বে, পশ্চিমবাংলার সমস্ত সীমানা অতিক্রম করে, ভারতবর্ষের সীমানা অতিক্রম করে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার জন্য যে বাণী আগামী ব্রিগেডের মঞ্চে রবিবার দিনকে সে যে বাণী উচ্চারিত হবে, সেই বাণীর যে তার যে প্রভাব, সেটা প্রত্যেকটা পশ্চিমবাংলার সনাতনী ধর্মের মানুষের উপর তার প্রভাব পড়বে, এ ব্যাপারে আমরা নিশ্চিত। আমরা সেদিকেই নজর রাখবো। আপনারা নজর রাখুন নিউজ নয়া ভারতের পর্দায়। নিউজ নয়া ভারত আপনার কথা বলে। নমস্কার।